প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে আলু মারা, ডিম মারা, টমেটো মারা, ময়দা ছুঁড়া মারা, এগুলো খুবই কমন প্র্যাকটিস। কি বুঝলেন? প্রধানমন্ত্রীকে ডিম মারা যাবে, আলু মারা যাবে, আটা মারা যাবে, টমেটো মারা যাবে। আমার ভাষ্য না। আবার এই ব্যাপারটা মানে ভিডিও থেকে ওইটুকু কাট করে যদি আপনি আবার আমার নামে চালাতে চান, তাহলে কিন্তু ফাঁসিয়ে দেওয়ার একটা বড় অস্ত্র হতে পারে। বক্তব্যটা ব্যারিস্টার ফুয়াদের, যে ভিডিও দিয়ে আপনারা এটা দেখা শুরু করলেন। তিনি বলতে চাচ্ছেন যে এটা নাগরিক অধিকার, তার এই অধিকার থাকতে হবে। এটা নাগরিক অধিকার হিসেবে তিনি প্রতিষ্ঠিত করতে চাইছেন, মেনে নিলাম। এটা যখন নাগরিক অধিকার হিসেবে তিনি প্রতিষ্ঠিত করতে চাইছেন, তখন ডিম যখন তাদের গায়ে গিয়ে লাগছে, সেই সময় তাদের প্রতিক্রিয়া কি, সেই সময় তাদের বক্তব্য কি, সেই সময় তাদের করণীয় কি, সেই সময় যারা মারছেন তাদেরকে তারা কি বলছেন, কি এর মানে প্রতিকার হিসেবে কি চাইছেন। চলুন একটু এই মেটিকুলাস ব্যাপারটা বুঝে দেখি যে আমাদের দেশে ইদানিং রাজনীতিতে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা যারা করছেন, তারা আসলে রাজনীতিবিদ নাকি অন্য কোনো আদর্শ বাস্তবায়ন করার ধান্দায় লিপ্ত রয়েছেন। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেশ মজার কথা। ব্যারিস্টার ফুয়াদ প্রকাশ্যে বলছেন প্রধানমন্ত্রীকে ডিম মারা যাবে, যাইতে হবে, এই অধিকার তাকে দিতে হবে। ডিম মারা, টমেটো মারা, আলু মারা, ময়দা ছোড়া মারা, এটা বহুদিনের নাকি কালচার, এটা আন্তর্জাতিক স্বীকৃত একটা কালচার, এবং এটা মানে দিতে হবে। প্রধানমন্ত্রীকে গালি দেয়া যাবে এবং যেতে হবে, যেতে দিতে হতে হবে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার অধিকার দিতে হবে। প্রধানমন্ত্রীকে গালি দিলে রাষ্ট্র কিংবা সরকার কোনো কিছু বলতে পারবে না, এই অধিকার তিনি চান। তার মানে হচ্ছে রাজনীতিবিদদের মানে গালি দেওয়ার অধিকার তিনি চান, গালি দেওয়ার অধিকার থাকতে হবে। এবং তিনি বলছেন যে আপনার যদি এই গালি সহ্য না হয়, তাহলে আপনি রাজনীতি ছেড়ে দেন, আপনি প্রয়োজনে যে ওকালতি করেন কিংবা মাস্টারি করেন, আপনি রাজনীতি করতে আসছেন কেন? আপনাকে রাজনীতি করতে হলে গালি সহ্য করতে হবে, ডিম সহ্য করতে হবে, এগুলো আপনাকে মেনে নিতে হবে, এগুলো মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার দিতে হবে। আর যদি মনে করেন যে আপনি গালি খাবেন না, আপনি ডিম খাবেন না, আপনি সমালোচনা সহ্য করবেন না, তাহলে আপনি লন্ডন থেকে এসেছেন, লন্ডনে চলে যান, কিংবা যিনি শিলং থেকে এসেছেন তিনি শিলংয়ে চলে যান। অর্থাৎ স্পষ্ট করে তিনি তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদকে বলছেন যে আপনারা আগের যে দুই অবস্থান, সেই অবস্থানে চলে যান। মেনে নিলাম, তর্কের খাতিরে তার কথাটা মেনে নিলাম। আমরা ধরলাম না যে তিনি প্রধানমন্ত্রীকে কিংবা রাষ্ট্রের আইনের কাঠামোকে অসম্মান করছেন, এটা আমরা ধরে নিলাম না। আমরা একেবারে ডেফিনিটলি মেনে নিলাম যে তার বক্তব্যই সঠিক। ডিম মারার অধিকার থাকতে হবে, টমেটো মারার অধিকার থাকতে হবে, গালাগালি করার অধিকার থাকতে হবে। যদিও সেই অধিকারগুলো তারা প্রয়োগ করছেন অলরেডি, কারণ বাংলাদেশে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সরকার উপাধি দিয়ে তাকে তাড়িয়ে দেওয়ার পরে আমরা যে ভালো একটা বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশাই আমরা দেখেছি যে গালিবাজিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং যারা গালাগালি করতে পারেছে তাদেরকে নবী রাসূলের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সেরকম একজন গালিবাজ নেতাকে তারা সবাই তাদের আদর্শ মনে করে। কিছুদিন পরে হয়তো তার কবরে গিয়ে একটা দরবার শরীফ তৈরি করবে, মাজার তৈরি করবে, এবং সেটা যে অন্য একজন বিখ্যাত মানুষের, পৃথিবী বিখ্যাত মানুষের মানে কবরস্থান, সেটাকে মুছে দেওয়ার একটা চেষ্টাও হবে যদি কখনো এই শক্তিটা ক্ষমতায় যায়। তার মানে গালিবাজিটাকে তারা বৈধ এবং শিল্পসম্মত এটা বলতে চাইছে। সেই কারণে তো আমরা প্রতিনিয়তই দেখেছি শাউটাও, মাউটাও এগুলো ছিঁড়ে ফেলছে, নারীর যৌনাঙ্গ নিয়ে যথেচ্ছা যা ইচ্ছা তাই করা হচ্ছে, কথা বলা হচ্ছে এবং মিছিল ধরা হচ্ছে, স্লোগান দেয়া হচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে। সেটাও না হলে বুঝলাম যে সেটাও তর্কের খাতিরে মেনে নিলাম। এখন দুদিন আগেই নাসিরুদ্দিন পাটোয়ারি ঝিনাইদহে যে ডিম খেলেন,
তাকে যে ডিম নিক্ষেপ করা হলো সেটার বিরুদ্ধে তারা তাহলে সোচ্চার হলেন কেন? তারা, তাদের জোটের শরিক জামাত ইসলাম, এনসিপি, তারা এত সোচ্চার হলেন কেন? তাদের বিরুদ্ধে কথা বললেন কেন? কিংবা ডিম মারা তো অধিকার, প্রধানমন্ত্রীকে ডিম মারা গেলে নাসিরুদ্দিন পাটোয়ারি কোন স্যার যে তাকে ডিম মারা যাবে না? ডিম মারা যদি অধিকারই হয়, ব্যারিস্টার ফুয়াদ তিনি একজন ব্যারিস্টার মানুষ, আইনের মানুষ, তিনি যেহেতু এটা বলছেন এটা তার অধিকার, সুতরাং কেউ একজন ডিম মেরেছে এই অপরাধে তার বিরুদ্ধে থানায় মামলা করতে হবে কেন? মামলাটা তো তাহলে অপরাধ হয়ে যায়। ডিম মারার জন্য আপনি যারা ডিম মেরেছে তাদেরকে সন্ত্রাসী বলবেন কেন? তাদের মানে সমালোচনা কেন করবেন? কেন এই কথাগুলো বলবেন? কেন সরকারকে এর সঙ্গে দোষারোপ করে সরকারকে নাজেহাল করার চেষ্টা করবেন? এই ব্যাপারগুলো কেন করবেন? কিংবা আমরা জাতিসংঘের অধিবেশনে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে আক্তার হোসেন কিংবা তাসনিম জাররারা গেলেন, আক্তারকে যে ডিম নিক্ষেপ করা হলো, সেই ডিম নিক্ষেপটাকে তখন এত বিস্তর সমালোচনা কেন করা হলো দেশে বিদেশে? যে ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্ট ফিরেছে, ফ্যাসিস্ট শুধু দেশে না বিদেশে, এই ফ্যাসিস্টদের ধরতে হবে, এদেরকে শায়েস্তা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। ডিম মারা তো মানুষের অধিকার। আবার সেটা মানে কি বলবো, যে আমেরিকার মতো জায়গায় ডিম মারা যদি, আমেরিকা ইংল্যান্ডের মতো জায়গায় যদি ডিম মারা অধিকার না হয়, আপনি বাংলাদেশে বসে থেকে আপনি অধিকার চাইছেন, সেখানে আমেরিকা ইংল্যান্ডে যদি ঘটনা ঘটে তাহলে সেটার বিরুদ্ধে আপনি গলা ফাটিয়ে, গলা বাজিয়ে, চিৎকার চেঁচামেচি করে যে কর্মকাণ্ডগুলো করেছেন আপনারা, সেগুলো তাহলে কি ছিল? মানে ব্যাপারটা হচ্ছে নিজেদের বিপক্ষে যখন যায় তখন সেটা অবৈধ হয়, আর অন্য সময় আপনি অন্যকে যখন আক্রমণ নিজে করতে চান তখন সেটার বৈধতা চান। এই দ্বিচারিতা যারা করে তারা কি সুস্থ মস্তিষ্কের মানুষ হওয়ার কথা? কিংবা তারা সুস্থ রাজনীতিবিদ হওয়ার কথা? তিনি বলছেন যে এটা যদি মানে ডিম যদি না খেতে পারেন, গালি যদি না খেতে পারেন, আপনাকে গালি মারবে, আপনাকে ভুয়া স্লোগান দিবে, আপনাকে ভুয়া স্লোগান দেওয়ার, প্রধানমন্ত্রীকে ভুয়া ভুয়া বলার অধিকার দিতে হবে, থাকতে হবে। খুবই ফাইন। এগুলো আপনি যখন অধিকার চাচ্ছেন তখন আপনার গায়ে, অন্যদিকে আপনার গায়ে যখন এটা আসছে তখন আপনি সমালোচনা করছেন কেন? তখন আপনি ফ্যাসিস্ট খুঁজছেন কেন? তখন আপনি বিএনপিকে কেন বলছেন যে এরাও আওয়ামী লীগ হয়ে যাবে? কেন চিৎকার করে বলছেন যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না, আওয়ামী লীগ যেভাবে গিয়েছে আপনারা সেভাবেই যাবেন, সেভাবেই পতন হবে, ওরা তো ভারতে পালাতে পেরেছে, আপনারা পালাতেও পারবেন না কারণ আপনাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই? এরকম বক্তব্য কারা দিচ্ছে? সেগুলো তো আমরা দেখছি। সুতরাং আমরা মনে হয় যে টোটালি ভুল পথে আছে এবং খুবই মানে রাজনীতিটা কেন যেন কয়েকজন মানুষের জন্য একটা কমেডি সার্কাস হয়ে গেছে। সিরিয়ালে, নাটকে এত কমেডি, এত সার্কাস আর পাওয়া যায় না যতটা বাংলাদেশের রাজনীতিতে কমেডি এবং সার্কাস ঢুকে গেছে শেখ হাসিনার সরকার পতনের পরে। যা ইচ্ছা, মানে রাজনীতির নামে এরা যা ইচ্ছা তাই করতে চায়, যা ইচ্ছা তাই অধিকার পেতে চায়। আবার সেই ব্যাপারটাই যখন তাদের উপরে আঘাত করে, মানে ফিরে এসে উষ্টা খেয়ে যখন তাদের উপরে ঢিলটা ছুঁড়ে ফিরে এসে যখন তাদের গায়ে লাগে, তখন তারা চিৎকার চেঁচামেচি, হাউ মাউ কাউ এগুলো শুরু করে দেয়। এ কেমন ব্যবহার রে ভাই? কোনো সভ্য দেশের মানুষ, সভ্য মানুষ এটা কি বলতে পারে যে ডিম মারা আমার অধিকার? এটা কি বলতে পারে আপনার গায়ে টমেটো মারা আমার অধিকার? যদি অধিকারী হয় তাহলে আপনাকে যখন ডিম মারছে তখন আপনার এত মানে জ্বলে পুড়ে তেতে উঠতে দেখছি কেন আপনাকে? কিংবা থানায় যে থানা ঘেরাও করছেন কেন? কেন মামলা হবে? ডিম মেরেছে তো, এটা তো অধিকার। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।